মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে মুহাব্বত করেন, রাসূলকে মুহাব্বত করেন, রাসূলকে প্রেম করেন, রাসূলকে ভালোবাসেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি যদি রাসূলকে মেনে নিতে পারেন, আপনি যদি হাবিবকে মেনে নিতে পারেন, আপনি যদি রাসূলকে জীবনে জায়গা করে দিতে পারেন, আপনি যদি রাসূলের সুন্নাতটাকে একটা ভালোভাবে ধরে রাখতে পারেন, আমার আল্লাহ পাক ওই কিয়ামতের সময়েতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে আমার আল্লাহ পাক একটা সুন্নাতে আল্লাহ পাক ওসিলাতে আমাদেরকে নাজাত দিয়ে দেবে। আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আমাদের জন্য ভাবছেন। কেমন ভাবছেন একটু চিন্তা করে দেখেন। কিয়ামতটা যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এমনি করে কিছুদিন সময় যাওয়ার পরেতে আল্লাহর নবী নূরুন নবী, হায়াতুন নবী রাসূল আমার জান্নাতের মধ্যে চলে গিয়েছিলেন। এমনি করে কিছুদিন সময় যাওয়ার পরেতে আল্লাহ রাসূলের কানে একটা আওয়াজ আসতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার উম্মত উম্মতিরা জাহান্নামী হয়ে গেছে, আপনার উম্মত উম্মতিরা জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী নূরুন নবী, হায়াতুন নবী হুজুর আমার থাকতে পারলেন না। হুজুর আমার ছুটে 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 জাহান্নামের দিকে চলে গেলেন। এ জাহান্নামের ফেরেশতারা দরজাখানা খুলে দাও, দরজাখানা খুলে দেওয়া হয়েছে। জাহান্নামীরা আল্লাহ রাসূলকে দেখে চিনতে পেরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আগুনে গোশতগুলো পুড়ে গেছে, আমাদের হাড়গুলো পুড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো সহ্য করতে পারছি না, আমরা তো জাহান্নামের মধ্যে থাকতে পারছি না। আল্লাহ রাসূল ওই সময় উম্মত উম্মতিদের বলেছিলেন, আমার উম্মত উম্মতিরা তোমরা একটু সবর করো বাবা, তোমরা একটু সবর করো বাবা। এমনি করে কিছুদিন সময় যাবার পরেতে আল্লাহ নবী নূরুন নবী, হায়াতুন নবী হুজুর আমার আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা জাহান্নামী হয়ে গেছে, আমার উম্মত উম্মতিরা জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ওই সময় হাবিবকে কি বলেছিলেন, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। এ আমার হাবিব আপনি কাঁদবেন না, যান চলে যান চলে যান চলে যান চলে যান জাহান্নামের মধ্যে চলে যান, জাহান্নামের মধ্যে গিয়ে আপনার ভালোবাসার উম্মত উম্মতিদেরকে নিয়ে আমার দয়ার জান্নাতে নিয়ে চলে যান। হুজুর আপনি চলে যান, আমি আল্লাহ আপনার কান্নাকে সহ্য করি দিই, যান আপনি চলে যান। এখন কথা হচ্ছে আল্লাহ রাসূল যখন জাহান্নামে যাবে, ওই সময় গিয়ে জাহান্নামের মধ্যে তো অনেকে থাকবে, তাই না? জাহান্নামে কি শুধু আমার রাসূলের উম্মত থাকবে না আরো অন্যান্য নবীদের উম্মত থাকবে? সবাই তো থাকবে। তবে জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূলকে কারা চিনতে পারে? প্রশ্ন আসে কি আসে না? কারা আল্লাহ রাসূলকে দেখে চিনতে পারে? তুমি সারা জীবন আল্লাহ রাসূলের বিরোধিতা করেছো, সারা জীবন রাসূলের গুস্তাখি করেছো, সারা জীবন রাসূলের কথা মানলে না, না তুমি চিনতে পারবে না। আপনি যদি রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে পারেন, একটা সুন্নাত, একটুখানি ঈমান, যারা পরিমাণ ঈমান, আপনার জাহান্নাম কেন হয়েছে? আপনি খারাপ কাজ করেছেন, আপনার শাস্তি হয়েছে, কিন্তু ঈমানটা আছে। কথা বুঝতে পেরেছে? দুনিয়ার জমিনেতে আপনি যদি খারাপ কাজ করেন, আপনাকে জেল দেওয়া হয় না, বিচার হয় না, বিচার হয়ে জেল হয় তো নাকি? কারোর 5 বছর 7 বছর 10 বছর, তারপরে কি ফের তো বেরিয়ে আসে তো নাকি? আপনি খারাপ কাজ করেছেন দুনিয়ার জমিনেতে, নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, হজ করতে পারিনি, কিন্তু আল্লাহ আমি পড়ার চেষ্টা করেছি নামাজ, আমি আল্লাহ যাকাত দেওয়ার চেষ্টা করেছি, আমি হজ করার চেষ্টা করেছি, দান খায়রাত করার চেষ্টা করেছি। আপনি খারাপ কাজ করেছেন, তারপরেও আল্লাহ পাক আপনাকে ওই জাহান্নাম থেকে কিন্তু মুক্তি দিলেন।
কথা ঠিক না ভুল বলেন? যাররা পরিমাণ ঈমান, যাদের যাররা পরিমাণ ঈমান আছে তারাই কিন্তু আল্লাহ রাসূলকে দেখে চিনতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল তাদেরকে নিয়ে নিয়ে আমার আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আমাদের জন্য ভুলেছে? আল্লাহ রাসূলের কি দরকার ছিল? জাহান্নামে তো এই জান্নাতে চলে গেছেন আল্লাহ রাসূল, বেরোবার কি দরকার ছিল? তাই না? তিনি কেন বেরোবেন? তিনি তো জান্নাত পেয়ে গেছেন। কি কেন বেরোবেন না? আমার উম্মাত উম্মতি জাহান্নামী হয়ে গেছে। উম্মতের কথা কিন্তু ভাবলে না। ছেলেরা, যুবকেরা, নবী পাকের উম্মাত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী রাসূল আমার যখন জাহান্নামের দিকে ছুটতে লাগেন, এমনি করে আল্লাহ রাসূল যখন জাহান্নামের দিকে যেতে লাগেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন, আমার উম্মত উম্মতিরা জাহান্নামী হয়ে গেছে, আমি তাদেরকে বাঁচাতে যাচ্ছি। আল্লাহ রাসূলের কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম একটা জায়গার কাছে চলে গেলেন। ওই জায়গা থেকে এক পেয়ালা পানি নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পানিটাকে আপনি জাহান্নামের মধ্যে দেন। আল্লাহ রাসূল ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করতে লাগে, ও ভাই জিবরাইল, এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে পরে বলবো, আপনি আগে পানিটাকে জাহান্নামের মধ্যে দেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মতিরা, আল্লাহ রাসূল ওই সময় কি করেছিলেন? ওই এক পেয়ালা পানিটাকে এত বড় জাহান্নামের মধ্যে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক এক পেয়ালা পানির ওসিলাতে এত বড় জাহান্নামটাকে এক মুহূর্তে ঠান্ডা করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল এবার জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করতে লাগেন, ও ভাই জিবরাইল, এবার তো বলো এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো। কেননা কিয়ামতের সময়তে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে পানি তো পাওয়া যায় না, এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মতিরা, আল্লাহ রাসূলকে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনেতে যখন আপনি আপনার উম্মাত উম্মতিদের জন্য কাঁদতেন, আপনার চোখের পানিগুলোকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে ফেলতেন না। আমার আল্লাহ পাক আপনার চোখের পানিগুলোকে এক জায়গার মধ্যে ধরে রেখে দিয়েছিলেন, এক জায়গার মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে পানিটা আপনি জাহান্নামের মধ্যে দিয়েছেন, এই পানিটা হচ্ছে অন্য কোনো পানি নয়, অন্য কোনো পানি নয়, অন্য কোনো পানি নয়, অন্য কোনো পানি নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পানিটা হচ্ছে হুজুর আপনার নিজেরই চোখের পানি, আপনার নিজের চোখের পানি। হুজুর কার জন্য কেঁদেছে? কার জন্য? আমাদের জন্য, আপনাদের জন্য, তাই তো নাকি? আর আমাদের চোখে পানি রয়েছে, বলে আমাদের চোখে পানি রয়েছে, রাসূলের জন্য কি এক ফোঁটা চোখে পানি পড়েছে আমাদের? আল্লাহর ভয়ে কি এক ফোঁটা চোখে পানি পড়েছে? পড়েনি। আল্লাহ রাসূল আমাদের জন্য ভাবছে, রাসূল আমাদের জন্য কাঁদছেন, কেঁদে গেছে। আর আমরা মুসলমান শুধু মুখে দাবি করি রাসূলকে মানি, রাসূলকে মানি, রাসূলকে কিন্তু জীবনে জায়গা করে দিতে পারলাম না। ঠিক না ভুল? রাসূলকে জীবনে জায়গা আমরা নিজেরা করে দিতে পারলাম না। অন্তর থেকে মানে নিজের জীবনে বাস্তবায়িত করেন, আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে মানার চেষ্টা করেন। আজকে মুসলমান আপনি দাবি করেন রাসূলকে মানি, রাসূলকে মানি, রাস্তায় মত করে হেঁটে যাচ্ছে, ওকে যদি বলেন এই তুই রাসূলকে মানিস, ও বলে রাসূলকে মানি। কথা ঠিক না ভুল? ও মতকরকে যদি বলেন এই তুই রাসূলের জন্য জীবনটাকে দিবি, ও মতকর সঙ্গে সঙ্গে বলবে যে আমি রাসূলের জন্য জীবনটাকে দিব। ঠিক না? আর ওকে যদি বলেন কি খেয়েছিস সেটা তো বল, কি খেলি সেটা তো বল, বলেন না গোপ টেনে খেয়েছি। কথা বুঝতে পারেন? তাহলে গোপ টেনে খেয়েছে মানে জাতে মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক রয়েছে। ও জানে গোপের পানি হারাম, ও গোপের পানি হারাম, বুঝতে পারেন না? ও খাচ্ছে মদ, বলে গোপ টেনে খাচ্ছে। ঠিক না ভুল?
এরকম হারামখোর নেই? আছে না নাই গো বলে? এমন এমন হারামখোর ঘুরছে আপনি দেখে মনে হবে ফেরেশতা, রাস্তায় দিয়ে ঘুরছে যেন আল্লাহর ওলি যাচ্ছে। এমন বড় বড় জামা লাগিয়ে দিয়েছে, বড় বড় মাথায় দাড়ি দিয়ে, মাথায় ঘাড়ে রুমাল দিয়ে এমন ভাবে যাচ্ছে বিরাট আল্লাহর ওলি। আর দেখে গ্রামের সব থেকে বড় সুদখোর, সব থেকে বড় সুদখোর